চলো পূজাটা সব বাসন টাসন মেজে রেডি করে নিয়েছি। এদিকে দুব্বা আর তুলসী পাতা নিয়ে নিয়েছি, এদিকে ফুলও নিয়ে নিয়েছি। আজকেও রোজের মতো অনেকটাই ফুল পেয়েছি, আর একটা ফুল দেখো নিচে পড়ে গেল। যাই হোক, এখন আমার আনতে হবে আম পল্লব আনলে আমি পূজাটা দেওয়া স্টার্ট করে দেব। তো চলো এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খালি আমার ভোগটা লাড়াবো, আর তারপর আমি চা বানিয়ে খেয়ে নেব। আর এদিকে আজকে আমি বড় মার জন্য একটা বাতি ধরিয়ে দিয়েছি, মানে কবে থেকে ভাবছিলাম একটা বড় মার কাছে একটা বাতি ধরাবো, তো সেই জন্য বাতিটা ধরিয়ে দিয়েছি একটা। তো চলো এদিকে নিয়ে নিয়েছি আমি চা চা বানিয়ে নিলাম। এখন এখন পর্যন্ত আমি চা খাইনি, চা না খেয়ে মানে পূজা দিয়েছি আজকে। আর আজকে বলতে কি, বেশিরভাগ আমি চা না খেয়ে কি পূজা দিই আর কি। কখনো যদি বেশি কাজ থাকে তাহলে মানে সে চাটা খেয়ে পূজা দিই। আর ছেলেকে রোজের মতনই দুধ আর বুটের ছাতু দিয়ে, আর সাথে মিষ্টি। কালকে তোমাদের দাদাভাই গিয়েছিল, ভাই দুধ ছিল, তো ভাই দুধের জন্য তোমার দাদা ভাই গিয়েছিল মানে আমার ননদের বাড়ি, মানে ওর বোনের বাড়ি। তো ওখান থেকে আমাদের জন্য মিষ্টি আর খই টই এগুলা লাউ টাড়ু কয়েকটা দিয়ে দিয়েছিল। আর মিষ্টি কালকে কয়েকটা খাওয়া হয়েছে, এখন রয়ে গিয়েছে 2-3টা, একটা খেয়ে নেবো চার সাথে। এই যে দিয়েছে লাউ টাড়ু নারকেল এগুলো দিয়েছে, ছেলের জন্য বের করেছিলাম। ছেলে বলছে না এখন এত মিষ্টি খাবো না মা, রেখে দাও। তো আমি একটা খেয়ে কোটোতে ভরে রেখে দেব। আর আর কি দিয়েছে, নারকল লাড়ু, তার সাথে হ্যাঁ নারকল লাড়ুই দিয়েছে, আর মোয়া দিয়েছে, আর মিষ্টি দিয়েছিল, আরও অনেকটাই দিয়েছিল। তো কালকে সবাই চার সাথে খেয়ে নিয়েছি, এখন আমি একটা খেয়ে ঢুকিয়ে রাখবো। আর এদিকে নিয়ে নিলাম গরম গরম চা। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসছি তোমাদের পাশে। কালকার মতন যাতে মানে আধা ভিডিও না করতে পারি, আজকে চেষ্টা করব পুরাটাই দিতে তোমাদের কাছে। তো চলো, আর এখন পর্যন্ত রৌদ্র আসেনি আজকে আজকে ওই ঠান্ডা পড়ে গিয়েছে, হাওয়া আসছে একটু একটু, মানে মনে হচ্ছে আর কি মানে বৃষ্টি দেবে বা সোয়েটার নামাতে হবে এরকম ভাব, জানি না। এখন তো বেশি বেলা হয়নি, 10টা বাজে এখন। যদি একটু বেশি বেলা হয় তাহলে যদি বৃষ্টিটা চলে আসে বা ঠান্ডাটা বেশি হয়, তো সোয়েটার একটা বার করতেই হবে, নাহলে এই জানলার দিকে মানে অনেক প্রচুর ঠান্ডা আসে, হাওয়াটা চলে আসে না সেই জন্য। তো চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা চলো, চাটা খাওয়া হয়ে গিয়েছে, এখন রান্না পরে করব আর কি। কারণ একটু ঘুরে আসি পাশের বাড়ি দিদিদের বাড়ির থেকে। দিদিদের বাড়ির থেকে মানে কি, কালকে আমাদের বাড়িতে মিটিং হয়েছে, তোমাদেরকে বলেছিলাম না যে ক্ষুদ্র লোনের একটা মিটিং ছিল। তো সেই জন্য ও দিদি আসতে পারেনি, টাকা দিয়ে গিয়েছিল। তো সেই জায়গাতে ও দিদি আমার থেকে টাকা মানে চেঞ্জ পাবে আর কি। সেজন্য টাকাটা দিয়েও আসবো আর একটু ঘুরে আসবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর আমাদের রাস্তাটা তো একটু বানিয়ে নিয়েছিল কালী পূজার জন্য, তো সেটা একটু দেখিয়ে নিই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সব কিছু দেখাতে তোমাদেরকে ভালো লাগে। বিশ্বাস করো, কখনো ভাবি যে আমি আজকে ভিডিও দিব না, কিন্তু ভালো লাগে না ভিডিও যদি না দিই তোমাদেরকে। তোমাদের পাশে এভাবে মানে কথা বলে বা তোমরা এভাবে কমেন্ট করো, খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক। তো চলো বন্ধুরা, বাড়িতে চলে আসছি, আর এখন চলো যাওয়া যাক একদম কিচেনে। আর সবসময়ের মতন এই রুমটা আমি পুরো বন্ধ করে রেখেছি, একদম অন্ধকার, দেখো রুমটা পুরো বন্ধ করে রেখেছি, কারণ এই রুমে তো কেউ থাকে না। তো সেই জন্য, আর তোমাদেরকেও বলেছিও আগে যে এসে চলে আসে, হনুমান বাবা চলে আসে, সেই জন্য দরজা টরজা সব বন্ধ করে একদম রুমটা বন্ধ করে রেখেছি। আর এদিকে দরজাটা আমি তো বন্ধ করে গিয়েছিলাম, কারণ জানোই আমি সবসময় দরজা টরজা সব বন্ধ করে যাই। তো চলো এখন চলে আসলাম কিচেনে, গিয়ে আসে রান্না করতে হবে। আর এদিকে বাসন টাসন যা মেজেছিলাম সব এখন গুছিয়ে নেব। আর চা খেয়েছি, চা খেয়ে সসপ্যানটা এইভাবে রেখে দিয়েছি, এখন আমি সসপ্যানটা ধুয়ে রান্না করতে হবে। রান্না বলতে পনির রান্না করব, আর ডাল রান্না করব ভাবছি, আর একটুখানি ইসে রান্না করব, গাছের থেকে পুঁই শাক নিয়ে আসবো, পুঁই শাক দিয়ে একটু চচ্চড়ি বানিয়ে নেব, আর সেটাই রান্না বাড়া। তো চলো দেখতে থাকো।
তোমাদেরকে বললাম যে পুঁইশাক রান্না করব, গাছের থেকে পুঁইশাক নিয়ে আসছি আর বেগুন আর আলু দিয়েছি। আজকে সবজি বলতে তেমন সবজি ছিল না, তো সেই জন্য আর কি যা ছিল সেগুলাই কেটে নিয়েছি। তো চলো, তেলটা গরম হয়ে গিয়েছে, তরকারিটা সম্বাদ দিয়ে দিব আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্নাই করব, পনির আর পুঁইশাক আর ডাল বানাবো, আর কিচ্ছু বানাবো না। তো চলো পুঁইশাকটা সম্বাদ দিয়ে দিই। পুঁই পাতা আর কি চচ্চড়ি বানাবো। চচ্চড়িটা পুঁইশাকে, আর এইভাবে না পুঁইশাকের চচ্চড়ি খেতে আমি খুব ভালোবাসি, ভালো লাগে এইভাবে, মানে ফুলকপি ডাঁটি দিয়ে বলো বা মূলার ডাঁটি দিয়ে বা এইভাবে পুঁইশাকের ডাঁটি দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। আর আজকে একটু আলুটা বেশি দিয়ে দিয়েছি, আলুটা বেশি দিয়েছি কারণ সবজিটা একটু কম ছিল, সেই জন্য আলুটা বেশি দিয়ে দিয়েছি। তো এটা আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর ভাতটাও নামিয়ে নিয়েছি। ভাতটা নামিয়ে এই যে ওখানে উবুর করে দিলাম মাছ ধরার জন্য। তো এখানে আলু টালু সব নিয়ে নিয়েছি, এবার রান্না করবো। আর পেঁপেটা নিয়ে আসলো তোমার দাদা ভাই, কতদিন হয়েছে নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি ফেলে দেবো পেঁপেটা। তো চলো চচ্চড়িটা নামিয়ে নিই, তারপর পনিরটা রান্না করে নেব। তো চলো, এদিকে আমি আলুটা ভাজা করে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, আর এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে মশলাটাও সাঁতলানো হয়ে গিয়েছে, ভালো করে সাঁতলিয়ে এখন আমি আলু টালু দিয়ে দেবো সব কিছু, মানে সব ভাজা ভাজা হয়ে গিয়েছে। রান্না করতে কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগে না, তো সেটাই। আর খালি এখন বাকি আছে আমার ডালটাও বসিয়ে দেবো ছোটো প্রেসার কুকারটার মধ্যে, একটু করে বানাবো, কারণ আমি তোমরা তো জানো আমি আগেও বলেছিলাম আমার ডাল একদম ভালো লাগে না, ছেলের জন্য বানাতে হয়। তো ছেলে ডাল ছাড়া খেতেও পারে না, সেই জন্য ডাল একটু বানিয়ে নিব আর কি, আর কিছু না। আর রৌদ্র এখন ভালোই চলে আসছে, দেখো বাইরে আমার কাপড় রয়েছে অনেকটাই, আমার মানে নাইটি উটি ধুয়ে দিয়েছি, ছেলের শার্ট প্যান্ট, তো মনে হয় ওগুলো শুকিয়ে যাবে। এখন রৌদ্রটা ভালো চলে আসছে, না হলে তো আবার ঘরে এসে মেলে দিতে হবে। কালকেও প্রচুর কাপড় ছিল, ঘরে মেলে রেখেছিলাম, সকালে শুকিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এখন বাজে রাত্র 7টা, আর তোমাদেরকে বলেছিলাম দেখো 7টা বাজে, 7টা একটু বেশি হয়েছে, 7:10। তো তোমাদেরকে বলেছিলাম রান্নাবাড়া করে একদম রাত্রেবেলা আসবো, তো দেখো আমি রাত্রেবেলায় চলে আসছি। আর এখানে বিছনাতে নিয়ে নিয়েছি স্ট্যান্ড, দুইটা ভিডিও বানিয়ে নিয়েছি আমি, একটা বৃষ্টির জন্য বানিয়েছি একটা, আর একটা প্রীতমের জন্য বানিয়েছি, আর একটা রন আর প্রীতির জন্য বানিয়েছি। দুইটা ভিডিও বানিয়ে এখানে বসে বসে ভিডিও বানিয়ে নিয়েছি। আর এখন আমি চা খাবো, চা পিপাসা লেগে গিয়েছে, আর বানাবো না ভিডিও, 3টা ভিডিও বানিয়েছি, অনেক বানিয়ে নিয়েছি, আর এখন চা পিপাসা লেগে গিয়েছে। তো চলো চা খাই গিয়ে, ছেলে আস্তে আস্তে 9টা বেজে যাবে, ওর জন্য বসে থাকে লাভ নেই, কারণ রোজই ওর জন্য বসে থাকি, ও বলে আমি আসলে মা একসাথে চা খাবো, সেটা আর হয় না। তো চলো যাওয়া যাক ওই রুমে গিয়ে, মানে কিচেনে গিয়ে চাটা খেয়ে নিই, চলো। তো চলো কিচেনে চলে আসলাম, আর ওখানে চা খাবো, সেটাই তোমাদেরকে বলেছি চা খাবো। তো চলো ফ্রিজের থেকে দুধটা বের করে নিই, বের করে তারপরে চা খাবো বানিয়ে। এদিকে দুধ গরম বসিয়ে দিলাম, আর এদিকে চা বলছি পাঁপড় ভাজা করব কয়েকটা। তো পাঁপড় ভাজা দিয়ে চা খাবো আজকে। সকালবেলা এই মুড়ি লাড্ডু দিয়ে খেয়েছি না, আর ভালো লাগে না সেগুলো খেতে, মানে মিষ্টি একটু ঝালটা হলে ভালো লাগে। তো ভাবলাম একটু আমি পাঁপড়টাই ভেজে নিই, পাঁপড়টা দিয়ে চা খাবো। তো দুধটা ওইদিকে গরম হয়ে গিয়েছে, নামিয়ে নিই, মানে অফ করে দিই গ্যাসটা আর কি, যখন চাটা বানাবো তখন দিয়ে দেবো। তো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কি করেছি, চাউলটাও ভিজিয়ে নিলাম। তো চাউলটা যদি ভালো করে ভিজিয়ে মানে নেই,
মানে ভিজে থাকে তাহলে ভাতটা খুব ভালো হয়। তো এখন তো রান্না করব না, রান্না করতে করতে প্রায় 10টা বেজে যাবে, তখনই রান্না করব। তো চাউলটা আমি এখন ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই, যাতে ভাতটা মানে খুব সুন্দর ঝরঝরে একটা হয়, ভালো হয়, ভাতটাও পটকরা হয়ে যায়। আর এদিকে চা নিয়ে নিয়েছি, দেখো কতগুলো পাঁপড় ভেজেছি আজকে আমি। পাঁপড়টা সত্যি বেশি ভাজা হয়ে গিয়েছে, আচ্ছা যাই হোক। তো চলো চাটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, চলে আসলাম রাত্রেবেলা কিচেনে। এখন বাজে রাত 10টা। তোমার দাদা ভাই দোকান বন্ধ করে চলে আসলো বাড়িতে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কয়েকটা সবজি টবজি নিয়ে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তোমার দাদা ভাই এখন নিয়ে আসছে বেগুন আর সবজি টবজি নিয়ে আসছে আর কি। এদিকে লাউ নিয়ে আসছে, বেগুন, ফুলকপি, আর তার সাথে লাল ডাঁটা নিয়ে আসছে। তো এখন আমাকে রেডি করে দিয়ে গিয়েছে, বলছে যে বেগুন পোড়া করো, তার সাথে ধনিয়া পাতাও রেখে দিয়েছে। তো এখন গ্যাসে আমি বেগুন পোড়াটা করে নেব। আর আর কিছু রান্না করব না, দুপুরে যা রান্না করার ছিল সব এগুলো করা রয়েছে। এই যে এখানে সব দেখেছিলাম, পনির তরকারিগুলো বানিয়েছিলাম। আর এখানে তোমার দাদা ভাইয়ের জন্য আমি ভাত দিই, তো সেই ভাত আজকে দিয়েছিলাম। তো টিফিন টিফিন সব রয়ে গিয়েছে, এখন এগুলো মানে মেজে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, কারণ কালকার ভিডিও আজকের ভিডিও মিলিয়ে তোমাদেরকে ভিডিওটা দিয়েছিলাম সেই জন্য। তো আজকের জন্য এখানেই রাখলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা যত পারো শেয়ার করে দিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবে না। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো। গুড নাইট, বাই বাই।